টেন্সটা দেখি কোনো স্পোকেনের রুল বা আমাদের ভয়েস চেঞ্জটা নিয়েও আজকে একটু কথা বলবো। এবং আমরা ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করব। ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করলে খুব দ্রুত কথা বলা শেখা যায়। তো দেখেন, এখানে আমি ছোট্ট একটা শিট সামনে রেখেছি, যেটা হচ্ছে জাস্ট সবগুলো বাক্যই কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে করা হয়েছে। এখানে স্ট্রাকচার লিখে দিয়েছি, আর নিচে বাংলা এবং ইংরেজি। সাবজেক্ট হ্যাঁ, সাবজেক্ট প্লাস, এটা সাবজেক্ট কিন্তু প্লাস একটু কঠিন, হ্যাভ প্লাস একটু বারবার পারফেক্ট। ভুল হয়ে যাচ্ছিল, তাই না? তো এই ভুলটা আমাদেরকে সংশোধন করতে হবে। এখানে বলছে যে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভি3। যেমন আমি গিয়েছি, আই হ্যাভ গন। আমি গিয়েছি কি গন। হবে? আই হ্যাভ গন। হ্যাঁ, আই তুমি হ্যাভ গন। গিয়েছো, তুমি গিয়েছো, ইউ হ্যাভ ইউ গন। হ্যাভ গন। সে গিয়েছে, সে তখন গিয়েছে, কিন্তু শি যেহেতু হ্যাজ এই গন। সে, এটা হচ্ছে হি, মানে সে বাংলা, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং একজন, যার কারণে এখানে কিন্তু অক্সিলারি ভার্বও পরিবর্তন হয়েছে, ইয়েস হ্যাজ। তো দেখেন, একই নিয়মে আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন, চাইলে এখানে অবজেক্ট যুক্ত করা যাবে। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ভাত ইটেন খেয়েছে, রাইস। তুমি খেয়েছো, ইউ হ্যাভ ইটেন। সে খেয়েছে, হি রাইস। হ্যাজ ইটেন। সে সাহায্য করেছে, হি হ্যাজ হেল্পড। তারা সাহায্য করেছে, দে হ্যাভ হেল্পড। অর্থাৎ এখানে সিস্টেমটা হচ্ছে ঠিক এইভাবে: সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এখন এটা কিভাবে আমরা চিনবো যে বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স? আমরা এভাবে চিনবো যে এখানে হচ্ছে ভার্বের, ইসো। হ্যাঁ, বাংলা ক্রিয়ার শেষে ইয়েস, ইয়াসি, ইয়াসো, ইয়াসেন এগুলা থাকবে। ইয়াসি, ইয়াসো, ইয়াসেন এগুলা থাকবে। আমি গিয়েছি, তুমি খেয়েছো, আমরা সাহায্য করেছি, সে একটা চিঠি লিখেছে। এই যে সে, সি, সসেন আমি দেখিয়েছিলাম, আপনাকে দিয়েছিলাম যে কি কি থাকলে আমরা যেমন জি যদি জি। বলা হয়, হ্যাঁ যদি বলা হয় পাস্ট কন্টিনিউয়াস কি হবে, তখন কিন্তু যাচ্ছিলাম, খাচ্ছিলাম, তেছিলাম, তেছিলেন এগুলা থাকবে। অর্থাৎ আমরা 12টা টেন্স থেকে আরো একটু কমিয়ে 8 প্রকার টেন্সের কথা বলেছিলাম। এই 8টা টেন্সের ভিতরে আমাদের যে চিনিবার উপায়, বাংলা ক্রিয়ার শেষে কি কি থাকে, এটা একটু মনে রাখতে হবে। তো যাই হোক, এখানে এইটা দেখে দেখে আমরা এখান থেকে আরো সুন্দর করে নিজে নিজে প্র্যাকটিস করতে পারবো। কিভাবে? যেমন আমি গিয়েছি, আই হ্যাভ গন। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি সাহায্য করেছি, আই হ্যাভ হেল্পড। আমরা সাহায্য করেছি, উই হ্যাভ হেল্পড। তুমি গিয়েছো, ইউ হ্যাভ গন। তুমি খেয়েছো, ইউ হ্যাভ ইটেন। তুমি সাহায্য করেছো, ইউ হ্যাভ হেল্পড। তুমি সাহায্য করেছো। এখন দেখেন, এই যে জায়গাটা, এর পরবর্তী স্টেপটা হচ্ছে এই জায়গাটা। এটাও খুবই ইজি, একবার দেখলেই আমরা পারবো। বলছে এই বাক্যগুলো থেকে আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। স্ট্রাকচারটা খুবই সহজ। অ্যাফার্মেটিভে আমরা এতক্ষণ যেগুলো দেখেছি এগুলাই হচ্ছে অ্যাফার্মেটিভ। তুমি গিয়েছো, ইউ হ্যাভ গন। এই গিয়েছো, গন, এই গন নামের যে ভার্বটা, এটা কেটে দিয়ে আমি এখানে বসিয়ে দিব ইটেন, এখানে বসিয়ে দিব রিটেন, কুকড। হ্যাঁ, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা জেনেছি যে ভার্বের ভি3 হয়। তো ইউ হ্যাভ গন, তুমি গিয়েছো। তুমি খেয়েছো, ইউ হ্যাভ ইটেন, ইউ হ্যাভ ইটেন। তুমি এসেছো, ইউ হ্যাভ লিখেছো, কাম। ইউ হ্যাঁ, তুমি লিখেছো, ইউ হ্যাভ রিটেন। তুমি রান্না করেছো, ইউ হ্যাভ কুকড, ইউ হ্যাভ কুকড। হ্যাঁ, তুমি রান্না করেছো। তুমি ভাত রান্না করেছো, ইউ হ্যাভ কুকড রাইস, কুকড রাইস। তুমি একখানা চিঠি লিখেছো, ইউ হ্যাভ রিটেন এ লেটার। তাহলে এখানে আবার বলছে হি হ্যাজ গন, সে গিয়েছে। সে খেয়েছে, হি হ্যাজ ইটেন। সে এসেছে, হি হ্যাজ কাম। সে লিখেছে, হি হ্যাজ রিটেন। হ্যাঁ, আচ্ছা, সে গিয়েছে, হি হ্যাজ গন। সে তৈরি করেছে, হি হ্যাজ মেড। তাহলে এগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ হয়ে গেল। এর গঠন প্রণালীটা কেমনে হয়? সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট, একই নিয়ম। এইবার এইটাকে যখন আমরা একটু নেগেটিভ স্ট্রাকচারে নিব, এটা খুবই সহজ। এই হ্যাভ বা হ্যাজ, এরপরে নট দিতে হবে। হ্যাভ বা হ্যাজ, এরপরে কি দিতে হবে? নট। নট দিতে হবে। নট। তুমি যাওনি, ইউ হ্যাভ নট গন। তুমি যাওনি, ইউ হ্যাভ নট গন। তুমি খাওনি, ইউ হ্যাভ নট ইটেন। তো এই নট হ্যাভ, ইটেন। হ্যাভ নট কে কিন্তু আমরা বলা হয় হ্যাভেন্ট। হ্যাভেন্ট, শর্ট ফর্মে বলা হচ্ছে হ্যাভেন্ট। এবং আরেকটাকে বলা হচ্ছে হ্যাজেন্ট, হ্যাজেন্ট। এটা কিন্তু আমরা একটু মনে রাখবো। তো এই যে যেটা আমরা বললাম, এটা কিন্তু স্পোকেনের, আপনি যেটা চাচ্ছিলেন ঠিক সেইটাই। আমরা এই টেন্স ব্যবহার করে করে আমরা নতুন নতুন বাক্য বাক্য তৈরি করা শিখবো।
এই যে একটু আগে বলছে তুমি গিয়েছো, তুমি খেয়েছো, তুমি লিখেছো, তুমি রান্না করেছো, আর এখন বলছে তুমি যাওনি, তুমি খাওনি, তুমি লেখোনি, তুমি রান্না করোনি। একই নিয়ম, শুধু এখানে এই যে অক্সিলারি ভার্ব হ্যাভ বা হ্যাজ, এরপরে শুধু একটা নট দিয়েছি, হ্যাভেন্ট অথবা হ্যাজেন্ট, হ্যাভেন্ট অথবা হ্যাজেন্ট। হ্যাঁ, তারপর বলছে তুমি কি গিয়েছো, হ্যাভ ইউ গন, হ্যাভ ইউ গন, তুমি কি গিয়েছো, তুমি কি খেয়েছো, হ্যাভ ইউ ইটেন, হ্যাভ ইউ ইটেন, হ্যাঁ, তুমি কি বুঝেছো, হ্যাভ ইউ আন্ডারস্টুড, তুমি কি লিখেছো, হ্যাভ ইউ রিটেন, তুমি কি লিখেছো, তুমি কি রান্না করেছো, হ্যাভ ইউ কুকড। অর্থাৎ এখানে বাক্য তৈরি করতে গেলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে অক্সিলারি ভার্ব থাকে হ্যাভ বা হ্যাজ, এইটাকে বাক্যের শুরুতে আনতে হয়। তুমি কি গিয়েছো, হ্যাভ ইউ গন, তুমি কি লিখেছো, হ্যাভ ইউ রিটেন, হ্যাভ ইউ রাইটেন বলা যাবে না, হ্যাভ ইউ রিটেন, হ্যাভ ইউ রিটেন। হ্যাঁ, তুমি কি একখানা চিঠি লিখেছো, হ্যাভ ইউ রিটেন এ লেটার, তুমি কি ভাত রান্না করেছো, হ্যাভ ইউ কুকড রাইস। আপনি আপনার বাচ্চাকে বলছেন তুমি কি স্কুলে গিয়েছো, হ্যাভ ইউ গন টু স্কুল। হুম, তুমি কি ভাত খেয়েছো, হ্যাভ ইউ ইটেন রাইস। দেখেন, এইখান থেকে শুধু শিখলে আমরা বেশি ফলপ্রসূ হবে না, আমাদেরকে কি করতে হবে, বাসার ভিতরে বা আমাদের যে কথা বলার জায়গাগুলো রয়েছে, ইয়েস, একদম ঠিক বলেছেন, সেখানে সেখানে প্র্যাকটিস করতে হবে। শিখে রেখে দিলে কোনো কাজ হবে না, যত ভালো টিচার হোক না কেন। এটা কথা হচ্ছে কি, ইংরেজিতে কথা বলা এটা হচ্ছে প্র্যাকটিক্যালি করতে হয়। দেখেন, বাংলাদেশে অনেক মানুষ আছে যারা কোনোদিন স্কুল কলেজে যায়নি, গ্রামে অনেক মানুষ বাস করে, তারা নিরক্ষর, নিজের নামটি পর্যন্ত সই করতে পারে না। কই, তারা তো বাংলায় কথা বলছে, তারা তো সব কাজ চালিয়ে যেতে পারছে। ইংল্যান্ড আমেরিকাতেও দেখবেন অনেকে রয়েছে স্কুল কলেজে যাওয়ার সুযোগ হয়নি, তারা তো ইংরেজিতে কথা বলছে। কিভাবে, হাউ ইজ ইট পসিবল? এটা হচ্ছে কথা বলার প্র্যাকটিস করতে হয়। দেখবেন আমাদের দেশের অনেক ক্রিকেট প্লেয়ার কম লেখাপড়া জানে, কিন্তু তারা বাইরের কান্ট্রিতে যেতে যেতে, বাইরের প্লেয়ারদের সঙ্গে মিশতে মিশতে, তাদের সঙ্গে খেলা করতে হয়, তাদের সঙ্গে এক রুম শেয়ার করে থাকতে হয়, তারা ওই যে ইংরেজি শুনতে শুনতে এরাও শিখে যাচ্ছে। এই জন্য প্রচুর লিসনিং প্র্যাকটিস করতে হবে এবং এইভাবে নিজেকে নিজে বলতে হবে। আপনি এখন অঙ্ক করছেন, নিজে নিজে বলতে হবে নাও আই এম ডুইং দ্য সাম, আমি এখন ভাত খাচ্ছি, নাও আই এম ইটিং রাইস। আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে, আপনার অফিসে যাচ্ছেন, যেতে যেতে বলতে হবে নাও আই এম গোয়িং টু মাই অফিস, নাও আই এম গোয়িং টু মার্কেট। এটা পাস্ট টেন্সে বললে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আই ওয়াজ গোয়িং টু স্কুল, আই ওয়াজ গোয়িং টু মার্কেট। বিষয়টা হচ্ছে ঠিক এইভাবে প্র্যাকটিস, যে যত প্র্যাকটিস করবে সে তত এগিয়ে যাবে। যাই হোক, তো এখানে ইন্টারোগেটিভে আমরা সব সময় প্রথমে অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো। হ্যাভ ইউ গন, তুমি কি গিয়েছো, হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো, হ্যাভ ইউ আন্ডারস্টুড, হ্যাভ ইউ আন্ডারস্টুড, তুমি কি বুঝতে পেরেছো। তাহলে এই বাক্যগুলো আমরা এভাবে করবো। আরেকটা রয়েছে, সেটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, প্রশ্ন না বোধক নেগেটিভ ইন্টারোগেটিভ। এটাও ওই হ্যাভ প্রথমে আসবে, কিন্তু ওর সঙ্গে এনটি অর্থাৎ নট যুক্ত করতে হবে। হ্যাভেন্ট ইউ গন, তুমি কি যাওনি, হ্যাভেন্ট ইউ ইটেন, তুমি কি খাওনি, হ্যাভেন্ট ইউ রিটেন, তুমি কি লেখনি, হ্যাভেন্ট ইউ কুকড, তুমি কি, হ্যাভেন্ট ইউ কুকড, তুমি কি রান্না করনি। তারপরে এখানে হ্যাজেন্ট হি গন, সে কি যায়নি, অর্থাৎ সাবজেক্টটা পরিবর্তন হবে। এখানে ইউ ছিল, এখানে হি হলো। অর্থাৎ আমাদেরকে সাবজেক্ট পরিবর্তন করতে হবে, ভার্ব পরিবর্তন করতে হবে, অবজেক্ট পরিবর্তন করতে হবে, কিন্তু নিয়ম, স্ট্রাকচারটা ঠিক রাখতে হবে। এখানে হ্যাভ ইউ গন, হ্যাঁ, হ্যাভ হি, হ্যাজ হি গন, হ্যাজেন্ট হি গন, হ্যাজেন্ট ইউ গন, হ্যাঁ, হ্যাভেন্ট ইউ গন, এগুলো হচ্ছে পরিবর্তনটা। তারপর বলছে যে হ্যাঁ আমি গিয়েছি, তাহলে কি হবে, ইয়েস আই হ্যাভ গন। হ্যাঁ আমি খেয়েছি, ইয়েস আই হ্যাভ ইটেন। হ্যাঁ আমি ভাত খেয়েছি, ইয়েস আই হ্যাভ ইটেন রাইস। হ্যাঁ আমি চিঠিটা লিখেছি, ইয়েস আই হ্যাভ রিটেন দ্য লেটার। তাহলে এই স্ট্রাকচার দিয়ে আমাদেরকে এখানে অনেকগুলো বাক্য দিয়েছি, ডাব্লিউএইচ অ্যাফার্মেটিভ দিয়েছি, ডাব্লিউএইচ নেগেটিভ দিয়েছি। কেন তুমি গিয়েছো, আপনি কাউকে বলছেন যে কেন তুমি এই কাজটি করেছো, কেন তুমি তাকে টাকা ধার দিয়েছো, এগুলো আমরা বাংলায় বলি, এগুলো আমরা ইংলিশে বলবো। কেন তুমি গিয়েছো, কেন ইংরেজি কি, হোয়াই। আর বাকি সবই একই রকম থাকবে, হোয়াই হ্যাভ ইউ গন, হোয়াই হ্যাভ ইউ ইটেন, হোয়াই হ্যাভ ইউ কাম, হোয়াই হ্যাভ ইউ রিটেন। কেন সে গিয়েছে, তখন কি হবে, হোয়াই হ্যাজ হি গন, হোয়াই হোয়াই হ্যাজ হি গন, কেন সে গিয়েছে। কেন তুমি যাওনি, হোয়াই হ্যাভেন্ট ইউ গন, কেন সে যায়নি, হোয়াই হ্যাজেন্ট হি গন। তাহলে এখান থেকে আমরা এইগুলা যদি পারি, এইবার এইগুলা আপনি একটু পড়বেন। এগুলা পড়লে এতক্ষণ যা শিখলাম তার একটা রেজাল্ট আমরা এখানে পাবো।
তুমি সাহায্য করেছো, আমার এখানে মেইন সেন্টেন্সটা হচ্ছে তুমি সাহায্য করেছো, কি হবে? You have হেল্প। তুমি সাহায্য করনি, ইউ হ্যাভ নট, ইউ হ্যাভেন্ট হেল্পড। helped. তুমি কি সাহায্য করেছো? হ্যাভ ইউ হেল্পড? তুমি কি সাহায্য করনি? সাহায্য করনি। হ্যাভেন্ট ইউ হেল্প? Haven't you helped? হ্যাঁ, হ্যাঁ না আমি আমি সাহায্য সাহায্য করেছি। করিনি। Yes, I have helped. না আমি সাহায্য করিনি। No, I haven't helped. কেন তুমি সাহায্য করেছো? We have you helped. না, হোয়াই হ্যাভ ইউ, কেন? নো হোয়াই। Oh, why? কেন তুমি সাহায্য করনি? Why have বলো। you helped? কেন তুমি সাহায্য করনি? করেছো? Why have you helped? কেন তুমি সাহায্য করনি? Why haven't এখনই। you helped? কিভাবে তুমি সাহায্য করেছো? Who have you helped? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা তাহলে এখানে এই বাক্যগুলো, এখানে ইউ হ্যাভ হেল্পড এইটা দিয়ে আমরা করেছি, তাই না? এরপর এরপর আমরা এই বাক্যগুলোও করব। তুমি একটি গাড়ি কিনেছো, ইউ হ্যাভ বট এ কার। তুমি রিভার্স। তুমি কি একটু পর একটি গাড়ি কিনোনি? একবারটা অপারেশন করো, হঠাৎ করে You haven't bought a car. তুমি কি একটি গাড়ি কিনেছো? হুম, You have bought a car. তুমি কি একটি গাড়ি কিনোনি? হুম। তুমি কি একটা তুমি কি গাড়ি একটি গাড়ি কেননি? কিনো? You হ্যাভেন্ট have ইউ? bought haven't you bought a car? হ্যাঁ আমি একটা গাড়ি কিনেছি। Yes, I have bought a car. না আমি একটা গাড়ি কিনেনি। No, I haven't bought a car. কার। কেন তুমি গাড়ি কিনেছো? Why have you bought a car? কেন তুমি গাড়ি কিনোনি? Why haven't bought a car? কিভাবে তুমি একটি গাড়ি কিনেছো? How have you bought a car? করবে বিকেলে, তুমি হাসপাতালে আসো। তুমি কি কিনেছো? কাকুর ফোন। What have you bought? আচ্ছা তাহলে দেখেন এইখান থেকে আমরা একটা বাক্য দিয়ে দিয়ে আরো অনেকগুলো বাক্য তৈরি করতে পারি। এই যে তুমি একটি গাড়ি কিনেছো, এখানে বলতে পারি তুমি একটা মোবাইল কিনেছো, তুমি একটা বাড়ি কিনেছো, তুমি এক খণ্ড জমি কিনেছো, তুমি একটা সুন্দর ড্রেস কিনেছো। এখানে তুমি কিনেছো এইটা বাদ দিয়ে আমরা বলতে পারি আমি একটা গাড়ি কিনেছি। কি করে পরিবর্তন করলাম? কি পরিবর্তন করলাম? I. সাবজেক্ট, ইয়েস আই। এখানে ইউ থাকলো, এখানে আই। যদি বলা হয় সে একটা গাড়ি কিনেছে, হি হ্যাজ বট এ কার। হি হ্যাজ বট এ কার। তুমি একটি গাড়ি কেননি, ইউ হ্যাভেন্ট বট এ কার। তুমি কি একটি গাড়ি কিনেছো? হ্যাভ ইউ বট এ কার। তুমি কি একটা গাড়ি কেননি? হ্যাভেন্ট ইউ বট এ কার। তুমি কি তার সাথে কথা বলনি? তুমি কি বাজারে যাওনি? তুমি কি ভাত খাওনি? অর্থাৎ এক একটা স্ট্রাকচার দিয়ে আমরা কিন্তু চাইলে এখানে অনেক বাক্য তৈরি করতে পারবো। অনেকগুলা বাক্য এখানে তৈরি করা সম্ভব, শুধুমাত্র এই স্ট্রাকচার পরিবর্তন করে। বলছে হ্যাঁ আমি একটা গাড়ি কিনেছি, হ্যাঁ আমি একটা বাড়ি কিনেছি। অর্থাৎ এই স্ট্রাকচার গুলো বুঝতে পারলে নিজে নিজে অনেক কথা বলা সম্ভব। এখানে আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে আমরা যদি মনে করেন আমের সিজনে আমরা বাজার থেকে আম কিনে খাই, তাই না? তো কিনলে কতগুলা খাওয়া যায়, কিন্তু বাড়িতে যদি আমি গাছ লাগিয়ে ফেলি তাহলে আমি ইচ্ছা মতো অনেক ফল খেতে পারবো, তাই না? এখানে ল্যাঙ্গুয়েজটাও ঠিক তাই। মুখস্থ করলে বেশি দূর যাওয়া যাবে না, কিন্তু আমি যদি এটা বুঝতে পারি স্ট্রাকচারটা কি, একেবারে সহজ। সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের ভি3, আর কিচ্ছু না। তুমি গিয়েছো, ইউ হ্যাভ গন। আমি গিয়েছি, আই হ্যাভ গন। তুমি খেয়েছো, ইউ হ্যাভ ইটেন। তুমি দেখেছো, ইউ হ্যাভ গন। তুমি লিখেছো, ইউ হ্যাভ রিটেন। হ্যালো, হ্যালো। আচ্ছা তো এখানে কি বললাম, এখানে হচ্ছে আমাদেরকে এইটা বুঝতে হবে সাবজেক্টের পরে, মানে সাবজেক্ট পরিবর্তন হচ্ছে কিভাবে, অক্সিলারি ভার্ব পরিবর্তন হচ্ছে কিভাবে, মেইন ভার্ব পরিবর্তন, তাই না? তো এই যে বলছে যে যখন নেগেটিভ করব তখন কি হবে, ওই অক্সিলারি ভার্বের পরে শুধু নট যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে? নট যুক্ত করতে হবে। Not. যেমন তুমি আসোনি, তুমি আসোনি, ইউ হ্যাভেন্ট কাম। তুমি যাওনি, ইউ হ্যাভেন্ট গন। এই গন, এগুলো ইটেন কেন হবে? কারণ এগুলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স হলে এই হ্যাভ বা হ্যাজ এর পরিবর্তে সেখানে হ্যাড ব্যবহার করা হতো। হ্যাভ বা হ্যাজ এর পরিবর্তে সেখানে হ্যাড ব্যবহার করা হতো। দেখেন এখানে অনেকগুলো স্ট্রাকচার এইভাবে সাজিয়ে রেখেছি আমরা, অনেক বাক্য তৈরি করতে পারছি। জাস্ট ওয়েট। এই যে দেখেন এখানে একটু আগে যেমন আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করেছি, এখানেও কিন্তু ঠিক তাই, পজিটিভ এবং নেগেটিভ।
পজিটিভ পাশাপাশি নেগেটিভ। আই হ্যাভ এ বাইক, এখানে হ্যাভটা কিন্তু আবার মেইন ভার্ব, আমার একটা বাইক আছে, আই হ্যাভ এ বাইক। এই বাক্যটা কোন টেন্সের ভিতরে? এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যখন এটা না বোধক করব তখন কি হবে? আমার একটা বাইক নেই, ডোন্ট আই ডোন্ট ডোন্ট হ্যাভ এ বাইক, আই ডোন্ট হ্যাভ এ বাইক, আমার একটা বাইক নেই। তারপর বলছে ইউ হ্যাভ এ বাইক, তোমার একটা বাইক আছে আর তোমার একটা বাইক নেই, তখন কি হবে? ইউ ইউ ডোন্ট ডোন্ট হ্যাভ এ, হ্যাভ এ বাইক। ইউ ডোন্ট হ্যাভ এ বাইক, তোমার একটা বাইক নেই। হি হ্যাজ এ বাইক, হি ডাজেন্ট, আর একটা হ্যাঁ, তার একটা বাইক আছে, তার বাইক একটা বাইক নেই। অর্থাৎ এখানে আমরা হ্যাভটাকে এরপরে নট দিতে পারবো না। আই হ্যাভ এ বাইক, আই হ্যাভেন্ট, অথবা আই হ্যাভ নট এ বাইক হবে না, আই ডোন্ট হ্যাভ। হ্যাভটা হ্যাভের জায়গায় থাকবে, কেন? কারণ মূল ভার্বের সঙ্গে নট দেওয়া যায় না। আই ইট রাইস, এইটাকে নেগেটিভ করতে হবে কিভাবে? আই ডোন্ট ইট রাইস, আই ডোন্ট ইট রাইস। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। অর্থাৎ এই যে বাক্যগুলো স্ট্রাকচার হয়, এটা নিশ্চয়ই মনে আছে, এটা আমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে যে প্রেজেন্ট টেন্সের এই যে চারটা বাক্যের চার রকমের স্ট্রাকচার। পাস্ট টেন্স থেকে দুইটা দিয়েছিলাম, পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্স থেকেও ফিউচার ইনডেফিনিট আর ফিউচার দুইটা। কন্টিনিউয়াস। এটা যখন আমরা পারবো, আমরা এখানে যাবতীয় যত বাক্য আছে সব বাক্যগুলো আমরা গঠন করতে পারবো। এটা আমাদেরকে মনে রাখতে হবে, স্ট্রাকচারটা মনে রাখলে সবই আমরা পারবো। যাই হোক, এখানে স্পোকেনের আরো কয়েকটা রুল একটু দেখাই। যাই হোক, টেন্সটা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে, কিন্তু এখন আমাদেরকে মাঝে মাঝে এগুলো রিপিট করতে হবে। একবারে কিন্তু হবে না, এটা ছেড়ে দিলে হবে না, এখান থেকে আমাদেরকে বারবার মনে রাখতে হবে। একটু দেখবেন এই বাক্যগুলা জাস্ট, এই যে দেখেন, এখানে একটা করেছিলাম মডাল ভার্ব দিয়ে, মনে আছে? মডাল ভার্বের কয়েকটা বাক্য আমরা বলেছিলাম যেগুলো কথা বলতে গেলে আমাদের বেশি প্রয়োজন হয়। এটাও কিন্তু ওই একই নিয়মে করতে হবে, কেবল যেভাবে দেখলাম যে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, এটাও ঠিক তাই। আমি যেতে পারি, আই ক্যান গো। আমি স্কুলে যেতে পারি, আই ক্যান গো টু স্কুল। আমি বাজারে যেতে পারি, আই ক্যান গো টু মার্কেট। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। স্ট্রাকচারটাও মনে রাখবো সামনে, কিভাবে? সাবজেক্ট প্লাস ক্যান। আর এই প্লাস ক্যান ক্যান। দিলে, মডাল ভার্ব দিলে, মডাল ভার্বের সঙ্গে কিন্তু, মডাল ভার্বের সঙ্গে ভার্বের ভি অন ফর্ম হয়। আই ক্যান গো, আই ক্যান রাইট, আই ক্যান রিড, ইউ ক্যান গো, ইউ ক্যান রাইট, ইউ ক্যান রিড, ইউ ক্যান কাম, হি ক্যান গো, হি ক্যান রাইট। দেখেন এখানে হি, তো আমরা একটু আগে শিখেছিলাম কি, যে সাবজেক্ট থার্ড পারসন হলে, প্রেজেন্ট ইনডেফিনিট হলে ভার্বের পরে এস বাই এস হয়, কিন্তু এখানে এই মডাল ভার্ব হওয়ার কারণে এই গো এর সঙ্গে কিন্তু গোস করা যাবে না। গো কে কিন্তু কখনো গোস করা যাবে না। আই ক্যান গো, ইউ ক্যান গো, আবার হি ক্যান হি ক্যান গোজ। গো, হ্যাঁ, হি হি ক্যান ক্যান গো। গোজ হবে না, হি ক্যান গো। তো দেখেন ওই নিয়মটা থেকে আমরা এগুলো করবো। অ্যাফার্মেটিভে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের ভিয়ন। তুমি যেতে পারো, ইউ ক্যান গো। তুমি ইউ ক্যান গো। তুমি খেতে পারো, ইউ ক্যান ইট। তুমি লিখতে ইউ পারো, ইউ ক্যান রাইট। ক্যান। একটু আগে যে স্ট্রাকচার, আজকে মাত্র এই দুইটা স্ট্রাকচার শিখাবো, দেখবেন এই দুইটার ভিতরে থেকে অনেক কথা আপনি নিজে নিজে বলতে পারবেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা স্ট্রাকচার আর মডাল ভার্বের একটা স্ট্রাকচার। তো মডাল ভার্বের স্ট্রাকচারটা এখানে কি হচ্ছে? মডাল ভার্বের স্ট্রাকচার ভিতরে রয়েছে যে সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের ভিয়ন। আবার এটাকে আমরা একটু আগে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ শিখেছি। এখানেও ঠিক তাই হবে। তুমি যেতে পারো, ইউ ক্যান গো। তুমি খেতে পারো, ইউ ক্যান ইট। তুমি ভাত ইউ খেতে ক্যান পারো, ইট। তুমি ভাত খেতে পারো, ইউ ইউ ক্যান ইট রাইস। ক্যান ইট। তুমি লিখতে পারো, ইউ ক্যান রাইট। তুমি ঘুমাতে ইউ পারো, ইউ ক্যান ক্যান রাইট। স্লিপ। তুমি ইউ ঘুমাতে ক্যান। পারো, ইউ ক্যান স্লিপ। তুমি তাহলে দেখেন এই যে যতগুলা ভার্ব দিয়েছি, তুমি কথা বলতে পারো, স্পিক মানে কথা বলা, ইউ ক্যান স্পিক। ইউ ক্যান প্লে, ইউ ক্যান রিড। তুমি বই পড়তে পারো, ইউ ক্যান রিড এ বুক, ইউ ক্যান রিড এ বুক। অর্থাৎ এখান থেকে আমরা এইভাবে নেগেটিভ বাক্যগুলো তৈরি করেন। তো তুমি যেতে পারো না, ইউ ক্যান নট গো। তুমি খেতে পারো না, তুমি ক্যান নট গো। তুমি লিখতে পারো না, ইউ ক্যান নট রাইট। তুমি ঘুমাতে পারো না, ইউ ক্যান নট স্লিপ। তুমি কথা বলতে পারো না, ইউ ক্যান নট স্পিক। তুমি খেলতে পারো না, ইউ ক্যান নট প্লে। তুমি পড়তে পারো না, ইউ ক্যান নট রিড। ইয়েস, ইউ ক্যান নট রিড। তাহলে এখানে আমরা নেগেটিভ শিখলাম, নেগেটিভের সঙ্গে শিখবো হচ্ছে ইন্টারোগেটিভ, প্রশ্নবোধক। তুমি কি যেতে পারো, তুমি কি খেতে পারো। ইউ আপনি আপনি আপনার ইউ ক্যান। বাচ্চাকে বলছেন যে তুমি কি এই অঙ্কটি করতে পারো, তুমি কি এই রাস্তা দিয়ে একা একা যেতে পারো, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো।
তুমি কি বাংলায় কথা বলতে পারো? এই যে পারো শব্দটা কাউকে প্রশ্ন করা হবে ক্যান দিয়ে, সামর্থ্য বোঝালে ক্যান দিয়ে প্রশ্ন করে, সেক্ষেত্রে আমরা বলবো তুমি কি যেতে পারো, ক্যান ইউ গো? তুমি কি খেতে পারো, ক্যান ইউ ইট? তুমি কি বিরিয়ানি তুমি কি বিরিয়ানি খেতে পারো, ক্যান ইউ ইট বিরিয়ানি? হ্যাঁ, তুমি কি লিখতে পারো, ক্যান ইউ রাইট? তুমি কি ইংরেজি লিখতে পারো, ক্যান ইউ রাইট ইংলিশ? ক্যান ইউ গো? ক্যান ইউ স্লিপ? ক্যান ইউ স্পিক? ক্যান ইউ প্লে? ক্যান ইউ প্লে ফুটবল? তাহলে এখানে হচ্ছে ইন্টারোগেটিভের স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বের ভি অন। সাবজেক্ট প্লাস ক্যান প্লাস, প্রত্যেকদিন যদি আপনি দুইটা করে আমরা স্ট্রাকচার শিখি, অল্প কিছুদিনের ভিতরে আমাদের কথা বলতে গেলে যে স্ট্রাকচার গুলো আমরা সব শিখে ফেলবো। এই ইন্টারোগেটিভ এর পরে কি আসবে? নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ আসবে। যেমন তুমি কি যেতে পারো না, একটু আগে কি বলেছি, তুমি কি যেতে পারো, আর এখন বলছি, হ্যাঁ এখন বলছি তুমি কি যেতে পারো না, তুমি কি খেতে পারো না, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো না। এগুলা হচ্ছে নেগেটিভ, আবার সেই সঙ্গে ইন্টারোগেটিভ। ক্যান নট প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ভিয়ন। তুমি কি যেতে পারো না, ক্যান নট ইউ গো? তুমি কি খেতে পারো না, ক্যান নট ইউ ইট? তো ক্যান নট কে কন্ট্রাকশনে আমরা ক্যান্ট বলি। লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ রিপ্লাই। হ্যাঁ আমি যেতে পারি। নেগেটিভ ইন্টারোগেটিভ এর পরে অ্যাফার্মেটিভ রিপ্লাই, ইয়েস প্লাস সাবজেক্ট আসবে, তারপর ক্যান প্লাস ভার্বের ভিয়ন। হ্যাঁ আমি যেতে পারি, ইয়েস আই ক্যান গো। হ্যাঁ আমি খেতে পারি, ইয়েস আই ক্যান ইট। হ্যাঁ আমি লিখতে পারি, ইয়েস আই ক্যান রাইট। হ্যাঁ আমি ঘুমোতে পারি, ইয়েস আই ক্যান স্লিপ। তারপর কি বলছে? না আমি যেতে পারি না, নো আই ক্যান্ট গো। নো আই ক্যান্ট ইট। নো আই ক্যান্ট রাইট। নো আই ক্যান্ট স্লিপ। নো আই ক্যান্ট স্পিক। নো আই ক্যান্ট প্লে। এরপর আবার অ্যাফার্মেটিভ ডাব্লিউএইচ, দেখেন আমি এটা দিয়ে দিব, এটা এখনই পড়বেন। হ্যাঁ, কেন তুমি যেতে পারো, হোয়াই ক্যান ইউ গো? কেন তুমি খেতে পারো, হোয়াই ক্যান ইউ ইট? কেন তুমি ঘুমাতে পারো, হোয়াই ক্যান ইউ স্লিপ? আচ্ছা, এখানে নেগেটিভ স্ট্রাকচার আরো রয়েছে, তো এখান থেকে আমরা এগুলো প্রত্যেকদিন একটু প্র্যাকটিস করব। আই ক্যান নট বাট, এই রুলটাও একটু আমরা আজকে দেখব, যে আমি না যেয়ে পারি না, আমি না খেয়ে পারি না। কেউ বলছে যে স্যার আমি চা না খেয়ে পারি না, আমি কফি না খেয়ে পারি না, আমি না ঘুমিয়ে পারি না। এগুলো ঠিক এইভাবে বলতে হবে, আমি না যেয়ে পারি না, আই ক্যান নট বাট গো। আমি না খেয়ে পারি না, আই ক্যান নট বাট ইট। আমি ভাত না খেয়ে পারি না, আই ক্যান নট বাট ইট রাইস। আমি না ঘুমিয়ে পারি না, আই ক্যান নট বাট স্লিপ। আমি না পড়ে পারি না, আমি ইংরেজি না পড়ে পারি না, আই ক্যান নট বাট রিড ইংলিশ। আই ক্যান নট বাট রিড ইংলিশ। এখান থেকে এই স্ট্রাকচার গুলো আমরা একটু মুখস্থ করব। এখান থেকে প্রত্যেক দিন কথা বলার জন্য যে যে স্ট্রাকচার গুলো প্রয়োজন, এগুলো আমরা জানবো। যেমন দেখেন এখানে নিড দিয়ে করেছি, নিড একটা স্ট্রাকচার দেখাই। আমাকে যেতে হবে, আই নিড টু ইট। আমাকে খেতে হবে, আই নিড টু ইট। আমাকে যেতে হবে, আই নিড টু গো। এগুলো একটু পড়তে হবে প্লিজ। আই নিড টু ইট। আমাকে খেতে হবে, আই নিড টু ইট। তোমাকে যেতে হবে, ইউ নিড টু গো। আমাদের কাজ করতে হবে, উই নিড টু ওয়ার্ক। তাদের পড়তে হবে, দে নিড টু স্টাডি। তাকে দৌড়াতে হবে, হি নিডস টু রান। তাকে রান্না করতে হবে, শি নিডস টু কুক। আমাকে সাহায্য করতে হবে, আই নিড টু হেল্প। আমাকে সাহায্য করতে হবে, আই নিড টু হেল্প। তোমাকে অপেক্ষা করতে হবে, ইউ নিড টু ওয়েট। আমাদের হাঁটতে হবে, উই নিড টু ওয়াক। তাদের ফোন করতে হবে, দে নিড টু কল। দে নিড টু আমাদের কল, কাছে তাদেরকে ফোন করতে হবে। এটা হচ্ছে নিড টু দিয়ে বাক্যগুলো তৈরি করা হয়েছে। এখানে এক একটা স্ট্রাকচার হচ্ছে এক এক রকমের। এর প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা স্ট্রাকচার। এই যে দেখেন আজকে হ্যাভ দিয়ে যেটা করেছি, সেই হ্যাভটা ছিল হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব হিসাবে হ্যাভ। আবার এখানে হ্যাভ কিন্তু বলছে যে হ্যাভ বা হ্যাজ এর অর্থ হচ্ছে আছে, কারো মালিকানায় বা কারো অধীনে কোনো কিছু আছে এমন বুঝালে হ্যাভ বসে। বাক্যগুলো দেখেন কত মধুর বাক্য। আমার একটি গাড়ি আছে, আই হ্যাভ এ কার। আপনি বলছেন স্যার আমার একটা আইফোন মোবাইল আছে, আই হ্যাভ অ্যান আইফোন মোবাইল। হ্যাঁ, আমার একটা মার্সিডিজ বেঞ্জ, আমার একটা টয়োটা, আমার একটা ল্যান্ড রোভার্স গাড়ি আছে। আই হ্যাভ এ টয়োটা গাড়ি, টয়োটা কার, আই হ্যাভ এ ল্যান্ড রোভার্স।
তোমার একটা গাড়ি আছে, ইউ হ্যাভ এ কার। তার একটা গাড়ি আছে, হি হ্যাজ এ কার। আমার একজন বন্ধু আছে, আই হ্যাভ এ ফ্রেন্ড। তোমার একজন বন্ধু আছে, ইউ হ্যাভ এ ফ্রেন্ড। তার একজন বন্ধু আছে, হি হ্যাজ এ ফ্রেন্ড। তাহলে এখান থেকে এই বাক্যগুলো আমরা তৈরি করব। এরপর এই সব কিছু যখন পারবো, তখন আমরা এই ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করব। দেখেন, এই ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিস করলে আমরা সহজে একই জায়গা থেকে অনেকগুলো বাক্য তৈরি করতে পারবো। ল্যাঙ্গুয়েজ ড্রিল, ড্রিল মানে কি? চর্চা। সব টেন্স একত্রে একসঙ্গে এখানে দিয়েছি। সে একটি গাড়ি চালায়, হি ড্রাইভস এ কার। সে একটি গাড়ি চালিয়েছিল, হি ড্রোভ এ কার। সে একটা গাড়ি চালাবে, তখন হি উইল ড্রাইভ এ কার। সে একটা গাড়ি চালাবে। সে একটি গাড়ি চালাচ্ছে, হি ইজ ড্রাইভিং এ কার। এই যে চালাচ্ছে, তেসি তেসো তেসেন বললেন, এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মনে আছে তো? আমরা কিন্তু টেন্সের ভিতরে চলে এসেছি। সে একটি গাড়ি চালাচ্ছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সে একটি গাড়ি চালাচ্ছিল, হি ওয়াজ হি ওয়াজ ড্রাইভিং এ কার। যদি বলা হয় আমি ভাত খাচ্ছিলাম, আমি ভাত খাচ্ছিলাম, তখন কি হবে? আই ওয়াজ ইটিং রাইস। আই ওয়াজ ইটিং রাইস। আমি বাড়ি যাচ্ছিলাম, আমি বাড়ি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং হোম। আই ওয়াজ গোয়িং হোম। আপনাকে আমি ফোন দিলাম, আপনি ধরতে পারলেন না, পরবর্তীতে বললেন স্যার আপনি যখন ফোন দিয়েছিলেন তখন আমি ভাত খাচ্ছিলাম। আই ওয়াজ ইটিং রাইস দেন। তখন আমি ভাত খাচ্ছিলাম। তখন আমি ফুটবল খেলছিলাম। আই ওয়াজ প্লেইং ফুটবল দেন। এই যে করছিলাম, যাচ্ছিলাম, খাচ্ছিলাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যাচ্ছি, খাচ্ছি, করছি, ধরছি, এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেতে থাকবো, চলতে থাকবো, করতে থাকবো, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সে একটি গাড়ি চালাতে থাকবে, হি উইল বি ড্রাইভিং এ কার। আমি ভাত খেতে থাকবো, আই উইল বি ইটিং রাইস। টেন্সটাকে একেবারে পানির মতো করে ফেলতে হবে। টেন্সটা যত সহজ করবেন, অন্যান্য জায়গাগুলো কিন্তু তত সহজ হবে। এই যে দেখেন, আই হ্যাভ এ কার বলেছি না? আমার একটি গাড়ি আছে, তোমার একটা গাড়ি আছে, ইউ হ্যাভ এ কার। তার একটা গাড়ি আছে, হি হ্যাজ এ কার। কিন্তু এখানে আবার কি হলো? এখানে পাস্ট টেন্সে চলে আসলো। হ্যাড অর্থ মালিকানা। আমার একটা গাড়ি ছিল, আই হ্যাড এ কার। তোমার একটা গাড়ি ছিল, ইউ হ্যাড এ কার। তার একটা গাড়ি ছিল, হি হ্যাড এ কার। আমার একজন বন্ধু ছিল, আই হ্যাড এ ফ্রেন্ড। তোমার একজন বন্ধু ছিল, ইউ হ্যাড এ ফ্রেন্ড। তার একজন বন্ধু ছিল, হি হ্যাড এ ফ্রেন্ড। তো এই বাক্যগুলো আবার কিন্তু এখানে নেগেটিভ করা যায়। এই বাক্যগুলো কি করা যায়? এখানে ওই একই বাক্য, আমি কিন্তু কোন সিস্টেমে পড়াচ্ছি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। হ্যাড দিয়ে বাক্য শেখানোর পর এবার চলে আসবো হ্যাড দিয়ে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। যেমন তোমার একটি গাড়ি ছিল, ইউ হ্যাড এ কার। তার টাকা ছিল, হি হ্যাড মানি। এইগুলো নেগেটিভ করেন। তোমার গাড়ি ছিল না, ইউ ডিডেন্ট হ্যাভ এ কার। এখানে এই ডিডেন্ট কেন হলো? ডিডেন্ট কেন হলো? পাস্ট ইনডেফিনিটের বাক্যকে নেগেটিভ করতে গেলে শুধু ডিড নট আনতে হয়, আর প্রেজেন্ট ইনডেফিনিটে নেগেটিভ করতে গেলে ডু নট বা ডাজ নট আনতে হয়। এটা কিন্তু বারবার বলে যাচ্ছি, এবং বারবার শুনতে শুনতে একটা সময় দেখবেন আপনারও মুখস্থ হয়ে যাবে। তো বলছে তোমার একটা গাড়ি ছিল না, ইউ ডিডেন্ট হ্যাভ এ কার। তার টাকা ছিল না, ইউ ডিডেন্ট হ্যাভ মানি। তারপর বলছে যে প্রশ্নবোধক, ইন্টারোগেটিভে, তোমার কি একটি গাড়ি ছিল? ডিড ইউ হ্যাভ এ কার? ডিড ইউ হ্যাভ এ কার? তোমার কি একটা জামা ছিল? ডিড ইউ হ্যাভ এ শার্ট? তোমার কি একটা বাড়ি ছিল? ডিড ইউ হ্যাভ এ হাউস? তার কি টাকা ছিল? ডিড ইউ হ্যাভ মানি? তার কি অনেক টাকা ছিল? ডিড হি হ্যাভ মাস মানি? তো এই স্ট্রাকচার গুলো এখান থেকে একটু দেখবেন। প্রত্যেকদিন এইভাবে কয়েকটা স্ট্রাকচার দেখলে, আর যদি একটু প্র্যাকটিস করা হয়, দেখবেন অল্প সময়ের